নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এলাম। আজকে এঁচড়ের তরকারি, এঁচড়ের কাটলেট করেছিলাম। আর আমার ছেলের খুব জ্বর, সেই হিসেবে আমাকে বললো যে কষা আলুর দম আর রুটি করো। তো কাটলেট সব কিছু মিলিয়ে করেছি। আর এত গরমের মধ্যে না আমি কারণ বলছি, আমি রাতেই বন্ধ রেখেছিলাম। রাতেই মানে রাত্রে 3টে 3:30 সময় কিছুটা লস যায়, কিছুটা দেখা যায় কি হয় অপমানে। তোমাদের সঙ্গে আরেকখানা জিনিস শেয়ার করছি। তোমাদের আরেকটা মেয়ের ক্ষেত্রে নিজের লোকগুলো না এতটা ডেলিভারি ছিল, কিছুদিন মধ্যে আমার যে পাহাড়ের মধ্যে মিশে গেছে, যেটাকে ঠেলে সরানো যায় না। শেয়ার করছি, সবই আমি নিজের হাতেই তৈরি করেছি। এতদিন ঘরের মধ্যেই সব কিছু খাবার দাবার সব রেডি করতাম, সবার জন্যই করতাম। কিন্তু আমাকে মেনে নেওয়ার জন্য কিছু মানুষ বসে থাকে না, বা কিছু মানুষ মেনে নিতে পারে না, আমাকে মেনে নিতে পারে না। কিন্তু আমি আমার 0% থেকে 100% আমি দিয়েছি এখানে, কিন্তু উপায় নেই। আমাকে ছোট করার জন্য, অপমান করার জন্য আগে যখন বাড়িতে আমি থাকতাম, বাড়িতে কাজ করতাম বা আদার্স বাইরে যা কাজ করেছি, তখন আমাকে কোনো কিছু ফেস করতে হয়নি। এখন আমি হোম ডেলিভারি শুরু করাতে বাড়িতে পুলিশ থেকে, থানা থেকে, বাইরের লোকের নানা রকম গঞ্জনা থেকে অনেক কিছু শুনতে হচ্ছে, যার জন্য আমি বন্ধ করেছিলাম। তো আবার শুরু করছি, দেখা যাক কী হয়। ইচ্ছা আছে তো বাইরে চলে যাওয়ার, এখন সেরকম কিছু পাইনি, তাই পড়ে আছি। দেখি আবার হোম ডেলিভারি শুরু করি, আবার যদি কিছু বাড়াবাড়ি হয়, এবার একদম নিশ্চিত যে বাইরেই যাব। তো বাইরে থাকলে 24 ঘন্টা বাইরে থাকলে না এই যে প্রতিবন্ধকতা মেনে নিতে হয় না, বা বাইরের লোকের সঙ্গে পেরে ওঠা যায়, কিন্তু বাড়ির লোকের সঙ্গে এই অপমানজনক মেনে নেওয়া যায় না। কত চেঁচামেচি করবো, কত চিৎকার চেঁচামেচি করবো, কত কান্নাকাটি করব, একটা তো লিমিট থাকে। তার জন্য আছি, দেখা যাক কী হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে রাত্রিবেলা আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টি বাদলের এই জিনিসগুলো শেয়ার করছি, ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি তোমাদের সাথে। আসলে আমি যখন ডায়েরি লিখতাম, আমার ডায়েরিগুলো চুরি করে সবাই বলে কি হয়েছে, এই জিনিসগুলো আমার পছন্দ না। আমার জিনিসগুলো কেউ পড়বে, এটা আমি কিছু নিশ্চয়ই প্রবলেম আছে, যেটা সবসময় ক্লিয়ার করা যায় না। আর এই আমার গোপাল, আমি গোপাল নিয়েই শুই, আমি যেখানে যাই আমি গোপাল নিয়েই যাই। উনি আমার পাশে থাকে। আমি মেনে নিই ছেলেকে সঙ্গে নিয়ে, পাশে নিয়ে মেনে নিই, কিন্তু ছোটো থেকে আমি কোনোদিন মানে বিয়ের প্রথম ছেলে যখন আমার হয়েছে, তারপর থেকেও আমি ছেলেকে কোলে পাইনি। তো এখন থেকে যেটুকু আমি পাশে পাচ্ছি,